জীবনের সবচেয়ে বড় লড়াই হয় বাইরে নয়, আমাদের মনের ভেতর। মহাভারতের যুদ্ধ ছিল শুধু অস্ত্রের নয়, ছিল নৈতিকতা, দ্বিধা, সত্য মিথ্যার মধ্যে এক কঠিন টানাপোড়েন। আজ শুনব এমন এক গল্প যা খুব কম মানুষ জানে, কিন্তু জানলে বুঝবেন কখনো কখনো হেরে যাওয়াও জেতার চেয়েও বড়। চলুন শুরু করা যাক। যুধিষ্ঠিরের নরক দর্শন। যুদ্ধ শেষ, পাণ্ডবরা রাজত্ব করছেন অনেক বছর। তারপর সবাই মহাপ্রস্থানের পথে বেরিয়ে পড়েন। একে একে সবাই মৃত্যুবরণ করেন, শুধু যুধিষ্ঠির বেঁচে থাকেন। দেবতা ধর্ম, যিনি যুধিষ্ঠিরের পিতা, তাকে বলেন, এসো, আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব। যুধিষ্ঠির বলেন, আমি একা যাব না, আমার ভাই, আমার স্ত্রী, আমার প্রিয় কুকুর সবাই কোথায়? তখন দেবতা বলেন, তোমার কুকুর স্বর্গে আসতে পারবে না, ওকে ফেলে এসো। কিন্তু যুধিষ্ঠির রাজি হন না। তিনি বলেন, যে প্রাণী সব সময় আমার পাশে থেকেছে তাকে আমি ফেলে যেতে পারি না। যদি ও না যায় আমিও যাব না। এই নিষ্ঠা দেখে দেবতা ধর্ম মুগ্ধ হন। তিনি বলেন, এই কুকুর আমি নিজেই ছিলাম, তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি উত্তীর্ণ হলে এসো, স্বর্গে চলো। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। স্বর্গে পৌঁছে যুধিষ্ঠির দেখেন দুর্যোধন সেখানে, কিন্তু পাণ্ডবরা, দ্রৌপদী কোথাও নেই। তিনি প্রশ্ন করেন, আমার ভাইরা কোথায়? তখন দেবতা বলেন, তারা এখনো নরকে আছেন পাপের কারণে। যুধিষ্ঠির বলেন, তাহলে আমি ওদের সঙ্গেই থাকব। আমি রাজত্ব চাই না, সুখ চাই না, আমার পরিবার যেখানে আমি সেখানেই যাব। এই কথা শুনে দেবতারা বলে ওঠেন, এইটি ছিল শেষ পরীক্ষা, এটা ছিল মায়া। আসলে পাণ্ডবরা স্বর্গেই আছেন, তুমি সত্যিকারের ন্যায়বান, আজ তুমি সত্যিকারের অর্থে বিজয়ী। তাহলে আমরা এই গল্পর থেকে কি শিক্ষা নিলাম? মানুষের চরিত্র কেমন তা বোঝা যায় যখন তার সামনে থেকে লোভ, ক্ষমতা আর মায়ার পর্দা। যুধিষ্ঠির সেই মানুষ যিনি স্বর্গও ত্যাগ করতে রাজি, কিন্তু নিজের সত্য, ন্যায় আর ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেন না। এটাই আমাদের শেখায়, জীবনে সঠিক থাকা কঠিন, কিন্তু সেই কঠিন পথই তোমাকে সত্যিকার বিজয়ী করে তোলে।